আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে মাত্র ৪ লাইনের একটা ছোট্ট কবিতার মধ্যে একটা আস্ত একটা সম্পূর্ণ গল্প লুকিয়ে থাকতে পারে? এমন একটা গল্প যার একটা শুরু আছে, একটা মধ্যভাগ আছে আর একটা শেষও আছে। চলুন আজ আমরা ঠিক এমনই একটা মিষ্টি কবিতার পরতে পরতে লুকিয়ে থাকা গল্পটা খুঁজে বের করি। তাহলে এই সহজ প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কেমন? গল্পটা খুবই সাধারণ একটা কাকের, কিন্তু দেখবেন তার এক মুহূর্তের আনন্দ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যেতে পারে। তো গল্পের শুরু। আর যে কোনো ভালো গল্পের মতোই এখানেও একজন নায়ক আছে, আর আছে তার জেতার জন্য একটা পুরস্কার। এই গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের এই চরিত্রটি, একটা সাধারণ কাক। আমাদের চারপাশে হরহামেশাই এদের দেখা যায়, তাই না? কিন্তু এই খুব সাধারণ কাকটাই কিন্তু আমাদের আজকের গল্পের হিরো। আর আমাদের এই নায়কের লক্ষ্যটা কি? এই যে একটা পাকা কলা। শুধু কলা নয়, কিন্তু মনে রাখতে হবে এটা একটা পাকা কলা, স্বাদে গন্ধে একেবারে সেরা। এটাই হলো সেই পুরস্কার যেটা পাওয়ার জন্য আমাদের কাকটা এবার এগোবে। আর এখানেই গল্পটা একটা মোড় নিচ্ছে। দেখুন, কবিতার প্রথম লাইনটাই কিন্তু পুরো ঘটনার সুরটা বেঁধে দিচ্ছে। গল্পটা শুরুই হচ্ছে একটা একটা চুরির ঘটনা দিয়ে। এই যে চুরিটা হলো, এটা কিন্তু শুধু একটা ঘটনা নয়, এটা আসলে একটা বেশ চতুর পরিকল্পনার শুরু। কাকটা যে শুধু সুযোগ খুঁজছে তা নয়, সে বেশ ভেবেচিন্তেই কিন্তু এগোচ্ছে। কাকটার মিশনটাকে আমরা দুটো সহজ ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমত, বেশ সাহসের সাথে কলাটা চুরি করা, আর দ্বিতীয়ত, সেই চুরির জিনিসটা একদম নিরাপদে বসে উপভোগ করার জন্য একটা ভালো জায়গা খুঁজে নেওয়া, গাছের ডালে গিয়ে বসা। কবিতার দ্বিতীয় লাইনটা আমাদের জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ, কাকের প্ল্যানটা সফল। সে তার পুরস্কার পেয়ে গেছে এবং এখন একদম আয়েশ করে গাছের ডালে বসে সেই পাকা ফলটা খাচ্ছে। গল্পের যে অ্যাকশন পার্ট, সেটা এখানেই শেষ। কাজ তো শেষ, কিন্তু গল্পটা এখন একটা অন্যদিকে মোড় নিচ্ছে। এখন ফোকাসটা কাজের ওপর নয়, বরং অনুভূতির ওপর। একটা কাজ সফলভাবে শেষ করার পর যে একটা নিখাত সন্তুষ্টি আসে, ঠিক তার ওপর। এই লাইনটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ছবিটা। একবার শুধু দৃশ্যটা ভাবুন তো, মুখে কলা আর ঠোঁটে হাসি। তৃপ্তির এর চেয়ে জীবন্ত ছবি আর কী বা হতে পারে, তাই না? এই একটা শব্দই কিন্তু তৃতীয় লাইনের পুরো আবেগটাকে প্রকাশ করে দিচ্ছে। আনন্দ, একদম খাঁটি সরল একটা আনন্দ। এই অনুভূতিটাই যেন এখন গল্পের কেন্দ্রে চলে এসেছে। এখানে কবি খুব সুন্দরভাবে কাকের ওপর একটা মানবিক গুণ চাপিয়েছেন, হাসি। আমরা তো জানি কাক মানুষের মতো হাসে না, কিন্তু এই বর্ণনাটার মাধ্যমে ওর আনন্দটা আমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়, আর আমরাও ওর খুশির সাথে একাত্ম হয়ে যাই। কিন্তু আসল ব্যাপারটা হলো, গল্পটা শুধু কাককে নিয়েই নয়। কবিতার শেষ লাইনে আরও একদল নতুন চরিত্রে প্রবেশ ঘটছে। আর তারা কারা? আমরা, মানে যারা এই ঘটনাটা দেখছি। এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের মোড়টা আবার ঘুরিয়ে দেয়। কাকটা সফল হলো, সে খুশি হলো, বেশ ভালো কথা। কিন্তু আমরা কেন খুশি হচ্ছি? এই প্রশ্নটা আমাদের নিজেদের অনুভূতির দিকে তাকাতে বাধ্য করে। আর কবিতার শেষ লাইনটাই এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দেয়। ওই ছোট্ট সাধারণ দৃশ্যটা দেখেই আমাদের মন ভালো হয়ে যায়। গল্পের যে আবেগের বৃত্তটা, সেটা এখানেই এসে সম্পূর্ণ হয়। এই যে আমরাও খুশি হচ্ছি, এর পেছনে কিছু কারণ আছে। আমরা হয়তো কাকটার সাফল্যের সাথে নিজেদের মিলাতে পারছি। একটা ছোট্ট সম্পূর্ণ গল্পের যে একটা মিষ্টি ব্যাপার আছে, সেটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা খুব সাধারণ মুহূর্তের মধ্যে আমরা আনন্দ খুঁজে পাচ্ছি। এতক্ষণ তো আমরা কবিতার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে দেখলাম। এবার চলো সবটা একসাথে মিলিয়ে দেখি পুরো কবিতাটা কেমন শোনায়। এখন পুরো কবিতাটা শোনার পর এর গল্পটা আর ভেতরের আবেগটা নিশ্চয়ই আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন, একটা চুরি দিয়ে শুরু হয়ে গল্পটা শেষ হচ্ছে একটা নির্মল আনন্দে, যা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। আর এই ব্যাপারটা দারুণভাবে দেখাচ্ছে যে এখানে আসলে একই সাথে দুটো সমান্তরাল গল্প চলছে। একটা হলো কলার জন্য কাকের চেষ্টা এবং তার সরাসরি আনন্দ পাওয়া, আর অন্যটা হলো আমাদের, অর্থাৎ দর্শকের গল্প, যারা অন্যের আনন্দ দেখে নিজেরা আনন্দিত হচ্ছে।
তাহলে শেষে এই একটা প্রশ্নই থেকে যায়, এই ছোট্ট কবিতাটা আমাদের কি মনে করিয়ে দেয়? হয়তো এটাই যে অনেক সময় খুব বড় বড় অর্জনের পেছনে না ছুটে আমাদের চারপাশের এই অতি সাধারণ ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই হয়তো জীবনের আসল সুখ আর সৌন্দর্যটা লুকিয়ে থাকে। কি মনে হয়? এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো একটা বিষয়।